বন্ধুরা, আজকে কেকেআর এর কিন্তু ডু অর ডাই ম্যাচ। কেকেআর কে শুধু জিতলে চলবে না, কেকেআর কে এই বছর আইপিএল এ সব থেকে বড় জয় 8 ওভার আগে থাকতে আর 77 রানের মার্জিনে জিততে হবে। যেই কাজটা কিন্তু খুবই কঠিন, কিন্তু এই সিজনে কেকেআর যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, টার্ন অ্যারাউন্ড করেছে, আমি বিশ্বাস রাখছি কেকেআর এর ওপরে যে কেকেআর পারবে। তো কেকেআর আজকে তাদেরকে কিন্তু বিধ্বংসী প্লেইং ইলেভেন নামাতে হবে। আজকের ওই ঠুকে ঠুকে খেলা প্লেয়ারদের নামালে কিন্তু চলবে না। তাই আজকের আমি মনে করি কেকেআর সব থেকে বিধ্বংসী ওপেনার কিন্তু কেকেআর এর বেঞ্চেই আছে। আমরা দেখেওছিলাম যে টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সাইফোর্ড আর ফিন অ্যালেন হুড়মুশ করে দিয়েছিল 14 না 15 ওভারে, একতরফা করে দিয়েছিল। তাই কেকেআর কে যদি এই ম্যাচটা জিততে হয়, কেকেআর কে কিন্তু বড় সিদ্ধান্ত নিতেই হবে। কেকেআর কে নিউজিল্যান্ডের দুই ওপেনার আরো একবার ইডেন গার্ডেনে সেই অবিশ্বাস্যকর নক কিন্তু খেলতে হবে ব্যাটিংয়ে। তাই কেকেআর প্রথম করণীয়, ভগবান যেন কেকেআর কে অ্যাটলিস্ট টসে জেতায়। টসে জিতে কেকেআর বল করুক, বল করে চেষ্টা করুক। কেকেআর এর যা বোলিং ক্ষমতা আছে, মুম্বাইয়ের মতো ডেঞ্জারাস ব্যাটিং লাইন আপকে যদি কেকেআর 147 আটকাতে পারে, আমি বিশ্বাস করি দিল্লির ব্যাটিং লাইন আপকেও কেকেআর কিন্তু 150-র মধ্যে আটকাতে পারে। তাই কেকেআর টস জিতে বোলিং করুক, বোলিং করে দিল্লি ক্যাপিটালসকে 150 রানে আটকাক। আর কেকেআর নিজের দুটো বেস্ট ওপেনিং জুটি ফিন অ্যালেন আর টিম সাইফোর্ডকে দিয়ে ওপেনিং করাক। এরা দুজন যদি 10 ওভার টিকে যায়, আমি বলে দিচ্ছি 150 রান এরা দুজন কিন্তু 10 থেকে 11 ওভারেই করে দেবে। 1-2 ওভার কেকেআর এর বেঁচে যাবে। তো কেকেআর অবশ্যই প্রথমে টস জিতে কিন্তু বোলিং নিতে হবে। তো কেকেআর এর কিন্তু ওপেনিং অবশ্যই টিম সাইফোর্ড আর ফিন অ্যালেনকে দিয়ে করাক। 1 ডাউনে ক্যামেরুন গ্রিন, আরো এক বিধ্বংসী প্লেয়ার। 2 ডাউনে রিঙ্কু সিং, আরো এক বিধ্বংসী প্লেয়ার। 3 ডাউনে রাহুল ত্রিপাঠী যদি খেলে তো ভালো, রাহুল ত্রিপাঠীকে নামা, কারণ রাহুল ত্রিপাঠীও কিন্তু মেরে ধরে খেলে। 4 ডাউনে অনুকূল রয়, অর্থাৎ কেকেআর এর কিন্তু 1 থেকে 6টাই বিধ্বংসী প্লেয়ার নিতে হবে। এই 6জনের ওপর কিন্তু কেকেআর জিতবে না হারবে পুরোপুরি কিন্তু ব্যাটিং নির্ভর করবে। যদি 6জনেও যদি ভাবুন যে ভালো খেলেছে, তবুও কেকেআর এর 2 বলে 8 রান 9 রান বাকি, সেক্ষেত্রে কিন্তু সুনীল নারিনকে নামাতে হবে 7 নম্বর প্লেয়ার হিসেবে। নারিন 2 বলে 8 রান 10 রান করার ক্ষমতা রাখে। তো এটা কিন্তু মূলত কেকেআর এই 7জনের ওপর কিন্তু ব্যাটিং নির্ভর করবে। 8 নম্বর প্লেয়ার মনীষ পান্ডে, কারণ মনীষ পান্ডে তিনিও একটু বল নিয়ে খেলেন। 9 নম্বর প্লেয়ারে ক্যাপ্টেন রাহানেকে নামাক যদি কেকেআর কে এই ম্যাচটা জিততে হয়। অর্থাৎ কেকেআর কিন্তু এই নটা বলা বেকার, মূলত 5টা প্লেয়ারের উপরই নির্ভর করবে যে কেকেআর এই ম্যাচটা জিতবে না হারবে। যদি দেখুন কেকেআর কে আমি ম্যাচ জিতুক চাই না, আমি চাই কেকেআর চেষ্টা করে হারুক। ওই ভাবুন 150 বান্ডিল করলো দিল্লিকে, আর কেকেআর সেটা গিয়ে 15 ওভারে ঠুকে ঠুকে চেস করে ম্যাচ জিতে আমরা বলবো যে আমরা নেট রানের জন্য হেরেছি, সেই সমস্ত কথা আমি শুনতে চাই না। ম্যাচ হারুক, কিন্তু অ্যাটলিস্ট চেষ্টা করে হারুক, যাতে আমরা বলতে পারি বুক চিতিয়ে যে না আমরা চেষ্টা করেছি, ম্যাচ প্লে অফসে কোয়ালিফাই করার চেষ্টা করে হেরেছি। তো আমি চাই যে কেকেআর ওইভাবেই প্লে অফসে যাক, বেস্ট পারফরমেন্স দিক। কেকেআর 10 নম্বর প্লেয়ার আমি বলবো যে কার্তিক ত্যাগী, 11 নম্বর প্লেয়ার বরুণ চক্রবর্তী, আর কেকেআর ইম্প্যাক্ট প্লেয়ারে নেবে সৌরভ দুবেকে। অর্থাৎ এটা হবে কিন্তু কেকেআর এর প্লেইং 11। বোলিং তো সেমই আছে, দেখুন সৌরভ, ত্যাগী, বরুণ, নারিন, অনুকূল আর গ্রিন। বোলিংয়ে কোনো পরিবর্তন নেই, খালি আমি ব্যাটিংয়ে পরিবর্তন করেছি। রোবম্যান পাওয়েলের জায়গায় ওপেনিংয়ে টিম সাইফার্ডকে নামিয়েছি উইকেট কিপার ব্যাটসম্যান, আর অঙ্কিশ রঘুবংশীর পরিবর্তে রাহুল ত্রিপাঠীকে নামিয়েছি। ব্যাস, বাদ বাকি কিন্তু টিম সেম আছে। তো আমি মনে করি যদি কেকেআর টসে জেতে ভগবানের কৃপায়, আর যদি টসে জিতে দিল্লিকে 150 ঘরে আটকে দেয়, আমি বিশ্বাস করছি কেকেআর প্লে অফসে পৌঁছাতে পারে। তো আপনার কি মনে হয় কেকেআর কি এই বিধ্বংসী প্লেইং 11-এ এবং আমার স্ট্র্যাটেজিতে প্লে অফসে পৌঁছাতে পারবে? আপনার কি মনে হয় কেকেআর কি সত্যি প্লে অফসে পৌঁছাতে পারবে? এবং কেকেআর আজকের প্লেইং 11 কি হওয়া উচিত, এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল ধরে সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।